আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ, কিন্তু আমার পছন্দ নারী। ট্রাম্পের মুখে শাহবাজ আসিম মুনিরের প্রশংসা, বিশ্বমঞ্চে পাকিস্তানের নতুন উচ্চতা। ২০০৩ সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমাবেশ। ২০০% শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ, কিন্তু আমার পছন্দ নারী। গাজা পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিস গঠন করছেন। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে কথিত এই শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী পর্বে ট্রাম্প নিজের প্রশংসা, অন্যদের তুচ্ছ তাচ্ছিল্য করা ও হুমকি দেওয়ার নিজের রীতি অনুসরণ করেননি, বরং তিনি উপস্থিত বিশ্ব নেতাদের ব্যাপক গুণগান গেয়েছেন। ধারণা করা হচ্ছিল ট্রাম্পের বক্তব্য সম্ভবত বেশ দীর্ঘ হবে, কারণ তিনি মূলত পূর্ব নির্ধারিত পাণ্ডুলিপির বাইরে গিয়ে তার দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে সাফল্য নিয়ে আলোচনা করছেন। কিন্তু তিনি তা না করে একে বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় উপস্থিত বিশ্ব নেতাদের স্বাগত জানান, তাদের ধন সম্পদের প্রশংসা করেন এবং তাদের ক্ষমতা ও সৌন্দর্যের তারিফ করেন। ক্রমানুসারে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিবাদন জানিয়ে ট্রাম্প তাকে একজন তরুণ ও সুদর্শন ব্যক্তি হিসেবে অভিহিত করেন। ট্রাম্পের মুখে শাহবাজ ও আসিম মুনিরের প্রশংসা, বিশ্বমঞ্চে পাকিস্তানের নতুন উচ্চতা। ওয়াশিংটনে আয়োজিত বোর্ড অফ পিস সম্মেলনে পাকিস্তানের জোরালো উপস্থিতি এবং বৈশ্বিক রাজনীতিতে দেশটির ক্রমবর্ধমান প্রভাবকে জাতীয় গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি এক বিশেষ ভাষণে তিনি বলেন, বর্তমান নেতৃত্বের সফল পররাষ্ট্রনীতির কারণেই পাকিস্তান বিশ্বমঞ্চে তার হারানো গৌরব ফিরে পাচ্ছে। তিনি উল্লেখ করেন, একসময় পাকিস্তান কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়ার ঝুঁকিতে থাকলেও এখন দেশটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুগুলোতে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। তার মতে, বোর্ড অফ পিস সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন। ট্রাম্প বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার স্বীকৃতি দিয়ে দেশটির নেতৃত্বের প্রতি জনসম্মুখে সম্মান প্রদর্শন করেছেন, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পাকিস্তানিদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তারার এই অর্জনকে প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের সমন্বিত টিম ওয়ার্ক এবং সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। ২০০৩ সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমাবেশ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে ২০০৩ সালের ইরাক আক্রমণের পর বৃহত্তম বিমান শক্তি জড়ো করেছে মার্কিন সামরিক বাহিনী। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে জানা যায়, অত্যাধুনিক F-35 লাইটনিং ও F-22 র্যাপ্টর স্টিলথ ফাইটার সহ কয়েক ডজন যুদ্ধবিমান ইতিমধ্যে জর্ডানের মুয়াফফাক সালতি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এই বিশাল সামরিক বহর যেকোনো মুহূর্তে ইরানের ওপর ভয়াবহ আঘাত হানতে প্রস্তুত। আকাশপথের শক্তির পাশাপাশি সমুদ্রপথেও নিজেদের অবস্থান সুসংহত করেছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগর এবং ভূমধ্যসাগর অঞ্চলে বর্তমানে USS আব্রাহাম লিঙ্কন সহ ১৩টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এছাড়া দ্বিতীয় বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড তার নিজস্ব স্ট্রাইক গ্রুপ নিয়ে এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, গত জুনের মিডনাইট হ্যামার অপারেশনের মতো একক কোনো হামলা নয়, বরং কয়েক সপ্তাহব্যাপী দীর্ঘস্থায়ী বিমানযুদ্ধের সক্ষমতা নিয়ে এবার মাঠে নেমেছে ট্রাম্প প্রশাসন। ২০০% শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত পাকিস্তান।
ভারত ও পাকিস্তানের মধ্যকার ২০২৫ সালের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও বিতর্কিত দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অফ পিস ইভেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, গত বছর এই দুই পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধ থামাতে তিনি উভয় দেশকে ২০০% আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের ভাষায়, টাকার চেয়ে বড় কিছু নেই। যখন তারা দেখল অনেক টাকা লোকসান হবে, তখনই তারা যুদ্ধ থামাতে রাজি হল। এই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত ছিলেন। ট্রাম্প তাকে দাঁড়িয়ে সম্মান জানানোর অনুরোধ করে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেন এবং দাবি করেন যে ট্রাম্পের মধ্যস্থতা অন্তত ২৫ মিলিয়ন বা ২.৫ কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। ট্রাম্প আরও বলেন, যুদ্ধের সময় দুই দেশের অন্তত ১১টি অত্যন্ত দামি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। উল্লেখ্য, এই সংখ্যাটি ট্রাম্প বারবার পরিবর্তন করেছেন। প্রথমে ৫টি, তারপর ৮টি, ১০টি এবং এখন তিনি ১১টি বিমান বিধ্বস্ত হওয়ার দাবি করছেন।